নমস্কার। আজ রামায়ণ কথা শুরু করবার আগে এ সম্পর্কে দু একটি কথা বলবো। আপনারা যারা ধারাবাহিকভাবে এই রামায়ণ কথা সময় করে ও ধৈর্য ধরে শুনেছেন, তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। আমরা প্রথম থেকে আজ ৮৬ নম্বর পর্বে এসে পৌঁছেছি। এই দীর্ঘ ২০ মাসের রামায়ণ কথা পাঠ আপনাদের একান্ত সহযোগিতার জন্যই সম্ভব হয়েছে। আজ আমরা পাঠ করব যুদ্ধকাণ্ডের শেষ পর্ব, যেখানে রাম, সীতা, লক্ষ্মণ লঙ্কা থেকে ফিরে অযোধ্যায় গিয়ে সকলের সঙ্গে মিলিত হলেন এবং অবশেষে রামের অভিষেক সম্পন্ন হলো। রাম অযোধ্যার রাজা হলেন। এরপর আছে উত্তরকাণ্ড। যদিও বাল্মীকি বলেছেন যে উত্তরকাণ্ড পাঠ না করলে রামায়ণ সম্পূর্ণ হয় না, তবু আমরা বিশেষ কারণবশত রাম সীতার মিলন দিয়ে রামায়ণ কথা শেষ করলাম। এবার শুরু করব আজকের পাঠ। রামের অভিষেক। রামায়ণ মাহাত্ম্য। ভরত সহর্ষে শত্রুঘ্নকে আজ্ঞা দিলেন যেন রামের সংবর্ধনার জন্য উপযুক্ত আয়োজন করা হয়। পরদিন শত্রুঘ্নের আদেশে ধৃষ্টি, জয়ন্ত, বিজয়, সুমন্ত্র এবং মন্ত্রীগণ এবং বহু বীর সুসজ্জিত হস্তি অশ্ব ও রথে যাত্রা করলেন। বহু সহস্র অশ্বারোহী ও পদাতিক সশস্ত্র হয়ে ধ্বজ পতাকা সহ চলল। কৌশল্যা ও সুমিত্রাকে অগ্রে নিয়ে দশরথের পত্নীগণ যান আরোহণে গেলেন। মুখ্য ব্রাহ্মণাদি বণিক এবং মাল্য মোদকধারী মন্ত্রীগণের সঙ্গে ভরত যাত্রা করলেন। তার মস্তকে রামের পাদুকা, হস্তে শ্বেত ছত্র ও চামর। বন্দিরা স্তুতিগান করতে লাগলো। শঙ্খ ভেরি নিনাদিত হলো। সমস্ত নন্দীগ্রামে যেন রামের সংবর্ধনার জন্য অগ্রসর হলো। রামের বিমান দৃষ্টিগোচর হলে আবাল বৃদ্ধ বনিতা সকলেই ওই রাম বলে হর্ষধ্বনি করে উঠল। ভরত কৃতাঞ্জলি হয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে রামকে পূজা করে প্রণাম করলেন। বিমান ভূমিতলে অবতীর্ণ হলে রাম ভরতকে ক্রোড়ে নিয়ে আলিঙ্গন করলেন। তারপর ভরত সীতা ও লক্ষ্মণকে অভিবাদন করে সুগ্রীব, জাম্ববান প্রভৃতিকে আলিঙ্গন করলেন। তিনি সুগ্রীবকে বললেন, তুমি আমাদের ৪ ভ্রাতার পঞ্চম ভ্রাতা। সৌহার্দ্য থেকে মিত্রতা এবং অপকার থেকে শত্রুতা হয়। ভরত বিভীষণকে বললেন, ভাগ্যক্রমে রাম তোমাকে সহায় রূপে পেয়েছিলেন, তাই দুষ্কর কর্ম সম্পন্ন করতে পেরেছেন। অনন্তর শত্রুঘ্ন রাম, সীতা, লক্ষ্মণকে অভিবাদন করলেন এবং রাম, সীতা, লক্ষ্মণ, কৌশল্যাদি মাতৃগণকে পাদবন্দনা করলেন। রামের চরণে পাদুকা পরিয়ে ভরত বললেন, এই রাজ্য আমি ন্যাসরূপে রক্ষা করেছিলাম, এখন আপনাকে প্রত্যর্পণ করছি। আজ আমার জন্ম সার্থক ও মনোরথ পূর্ণ হলো। আপনি ধনাগার, গৃহ ও সৈন্যদল পরিদর্শন করুন। আপনার তেজপ্রভাবে সমস্তই আমি 10 গুণ বর্ধিত করেছি। ভরতের আশ্রমে এসে রাম পুষ্পক বিমানকে বললেন, আমি আজ্ঞা দিচ্ছি, তুমি ফিরে গিয়ে কুবেরকে বহন করো। বিমান তখনই উত্তর দিকে কুবেরালয়ে চলে গেল। তখন ভরত রামকে বললেন, আপনি আমার মাতার মান রক্ষা করেছিলেন, আমাকেও রাজ্য দিয়েছিলেন, এখন আপনার দান আমি প্রত্যর্পণ করছি। এই রাজ্য শাসনের গুরুভার আপনি বহন করুন। আজ সর্বলোক আপনার অভিষেক দেখুক। রাম উত্তর দিলেন, তাই হোক। শত্রুঘ্নের আজ্ঞায় নিপুণ শত্রুচ্ছেদক নাপিতের দল রামকে ঘিরে দাঁড়ালো। ভরত, লক্ষ্মণ, সুগ্রীব ও বিভীষণের স্নান শেষ হলে রাম ক্ষৌর করে জটামুক্ত হলেন এবং স্নানান্তে মাল্য, চন্দনাদি ও মহার্ঘ পশন ধারণ করলেন। শত্রুঘ্ন রাম লক্ষ্মণকে সজ্জিত করে দিলেন এবং দশরথ পত্নীগণ স্বহস্তে সীতার প্রসাধন করতে লাগলেন। কৌশল্যা স্বয়ং বানরীদের বেশভূষার ভার নিলেন।
সারথি সুমন্ত্র দিব্য রথ নিয়ে এলে রাম তাতে আরোহণ করে অযোধ্যায় যাত্রা করলেন। ভরত অশ্বের রশ্মি এবং শত্রুঘ্ন ছত্র ধরলেন। লক্ষ্মণ বিজন করতে লাগলেন। শ্বেত চামর হস্তে বিভীষণ পার্শ্বে রইলেন। যেতে যেতে রাম মন্ত্রীগণকে সুগ্রীবের বন্ধুত্ব, হনুমানের বিক্রম ও অন্যান্য বানরের বীরত্বের কথা বলতে লাগলেন। তা শুনে অযোধ্যাবাসীগণ বিস্মিত হল। শত্রুঘ্ন সুগ্রীবকে বললেন, আপনি অভিষেকের জল আনবার জন্য দূত প্রেরণ করুন। সুগ্রীবের আজ্ঞায় হনুমান, জাম্বুবান, বেগদর্শী ও ঋষভ রত্নভূষিত স্বর্ণ কলস নিয়ে মহাবেগে যাত্রা করলেন এবং শীঘ্র চতুর্সাগরে জল নিয়ে ফিরে এলেন। 500 নদীর জলও আনা হলো। তারপর রাম সীতার সহিত রত্নময় পীঠে উপবিষ্ট হলে বৃদ্ধ বশিষ্ঠ, বিজয়, জাবালি প্রভৃতি পুরোহিতগণ যথাবিধি অভিষেক সম্পন্ন করলেন এবং রামের মস্তকে বংশ পরম্পরাগত ব্রহ্মাণ্ড নির্মিত রত্নময় কিরীট পরিয়ে দিলেন। রাম ব্রাহ্মণগণকে বহু ধেনু, বৃষ, অশ্ব, সুবর্ণ ও বস্ত্রাদি দান করলেন। তিনি সুগ্রীবকে মণিময় কাঞ্চনহার, অঙ্গদকে বৈদুর্যভূষিত অঙ্গদ এবং সীতাকে চন্দ্ররশ্মির ন্যায় উজ্জ্বল মুক্তাহার, দিব্য বসন ও অন্যান্য আভরণ দিলেন। সীতা হনুমানের দিকে চাইছেন দেখে রাম বললেন, তুমি যার প্রতি তুষ্ট তাকেই হার দাও। তখন তেজ, ধৈর্য, যশ, দক্ষতা, সামর্থ্য, বিনয়, নীতি, পৌরুষ, বিক্রম ও বুদ্ধির আধার হনুমানকে সীতা সেই মুক্তাহার উপহার দিলেন। অন্যান্য বানর এবং বিভীষণও যথাযোগ্য উপহার লাভ করলেন। অভিষেকের পর সুগ্রীব ও বিভীষণ তাদের অনুচরদের সঙ্গে নিজ নিজ দেশে চলে গেলেন। উদার প্রকৃতির ধর্মজ্ঞ রাম রাজ্যভার গ্রহণ করে লক্ষ্মণকে বললেন, আমাদের পূর্বপুরুষগণ সসৈন্যে যে রাজ্য পালন করতেন, তুমি আমার সহিত সেই রাজ্যে অধিষ্ঠিত হও এবং যুবরাজের পদ গ্রহণ করো। লক্ষ্মণ তাতে সম্মত হলেন না। তখন রাম ভরতকে যুবরাজ্যে অভিষিক্ত করলেন। রাজপদে প্রতিষ্ঠিত হয়ে রাম বিবিধ যজ্ঞ করতে লাগলেন। তিনি 10 সহস্র বৎসর রাজ্য শাসন এবং 10 বার অশ্বমেধ যজ্ঞ করেন। তাঁর রাজ্যকালে কোনো স্ত্রী বিধবা হয়নি। হিংস্র জন্তু, ব্যাধি ও দস্যুর ভয় ছিল না। বৃদ্ধকে অল্প বয়স্কের অন্ত্যেষ্টিক্রিয়া করতে হতো না। সকলে আনন্দ চিত্তে বহু পুত্রসহ সহস্র বৎসর জীবিত থাকত। বৃক্ষে প্রচুর পুষ্প, ফল, মূল উৎপন্ন হতো। রামরাজ্যের সকল প্রজা নিজ নিজ কর্মে তুষ্ট, ধর্মপরায়ণ, সত্যবাদী ও সুলক্ষণ সম্পন্ন ছিল। পুরাকালে ঋষি বাল্মীকি এই আদি কাব্য রচনা করেছিলেন। এই গ্রন্থ ধর্মপ্রদ, যশস্কর, আয়ুর্বর্ধক এবং রাজাদের বিজয় সম্পাদক। শ্রবণ করলে মানুষ বীত পাপ হয়, পুত্রার্থী পুত্র পায়, ধনার্থী ধন লাভ করে। নারীরা কৌশল্যা ও সুমিত্রার তুল্য সৎ পুত্রবতী হয়। যিনি শ্রদ্ধাবান ও জিতক্রোধ হয়ে এই কাব্য শোনেন, তাঁর বিঘ্ন ও বিপদ দূর হয়। তিনি রামের নিকট অভীষ্ট বর লাভ করেন। দেবতারা তাঁর উপর প্রীত হন। গৃহস্থিত উপদেবতাগণ শান্ত হয়। রাজা বিজয়ী হন। প্রবাসী সুখী হয়। রজস্বলা উত্তম পুত্র লাভ করে। এই পুরাতন ইতিহাস পূজা ও পাঠ করলে লোকে সর্বপাপ থেকে মুক্ত হয়। সনাতন বিষ্ণু, হরি, নারায়ণ, রাম সতত প্রীত থাকেন। বিশ্বস্ত চিত্তে উচ্চকণ্ঠে বলো, বলং বিষ্ণু প্রবর্ধতাম, বিষ্ণুর বল বৃদ্ধি হোক। এই রামায়ণ গ্রহণ বা শ্রবণ করলে দেবগণ ও পিতৃগণ তুষ্ট হন। যিনি এই ঋষিকৃত সংহিতা ভক্তি সহকারে লেখেন, তাঁর স্বর্গ লাভ হয়। রামায়ণ কথা এখানে শেষ করছি।
ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি।